এক কাপ চা দিয়েই আজকে সকালটা শুরু করলাম। তো হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। সকাল হতে না হতেই আমাদের গৃহিণীদের কিন্তু রান্নাঘর থেকেই কাজ স্টার্ট করে দিয়েছি। আর আজকে একটু গরম গরম খিচুড়ি রান্না করব। তো তবে আমি লেটা খিচুড়ি একদমই পছন্দ করি না, তাই যখনই খিচুড়ি রান্না করি তখন কিন্তু এরকম ঝুরঝুরে টাইপের খিচুড়ি রান্না করি। আর এই খিচুড়িটা কিন্তু মাংস দিয়ে যে ভুনা খিচুড়িটা রান্না করা হয় তার থেকেও কোনো অংশে স্বাদে কিন্তু কম নয়। চাইলে কিন্তু তোমরা এরকমভাবে একদিন বানিয়ে খেয়ে দেখতেই পারো। আমি কিন্তু যখনই ঝটপট সকালের জন্য কোনো খাবার তৈরি করি তখন কিন্তু আমি এইরকম গরম গরমে একটা খাবার তৈরি করি। আর এই খাবারটার সঙ্গে কিন্তু একটু দেশি মুরগির 2টা ডিম ফ্রাই করে নিয়েছি, কারণ গরম খিচুড়ির সঙ্গে কিন্তু এইভাবে ডিম ভাজা খেতে অনেক ভালো লাগে। তো দেখো আমার পারফেক্ট খিচুড়িটা একদম তৈরি, আর একদম কতটা ঝরঝরে হয়েছে, আর অনেক কিন্তু লোভনীয়। সাথে কিছুটা পাকা টমেটো কাটা দিয়ে দিয়েছি, আর এখানে ডিম ভাজি, এটা কাঁচা লঙ্কা। তো এভাবে করেই আমার আজকের সকালের খাবারটা আমি তৈরি করে নিয়েছি। এদিকে এখন আমি চলে এসেছি আমার সবজি বাগানে, কারণ তোমরা তো জানো আমাদের গ্রামের মানুষের প্রতিনিয়ত এই কাজটা থাকেই, আমাদের বাগান থেকে সবজি নিয়ে তারপরে রান্নাবান্না করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমার ক্ষেত্রে তো সেই একই অবস্থা, কারণ আমি সব সময় রান্নার জন্য এখান থেকে আমার সবজি বাগান থেকে সবজি নিয়ে সকালবেলায় টাটকা টাটকা সবজি রান্না করি। আর প্রতিদিন যদি আমি রান্নার আগে টাটকা সবজি বাগান থেকে না নিয়ে যাই, আমার কিন্তু একদমই ভালো লাগে না। তো এই যে দেখো অনেকগুলো সিম তুলেছি। সবজি তুলে সকালবেলা আমার পাশে এতটুকু সুন্দর একটা ধনিয়া বাগান দেখে আমি কিন্তু এখানেই বসে পড়েছি। আমার এখন মনে হচ্ছিল যে আমি রান্নাবান্না শেষ করে এখানে সারাটা দিন এসে থাকি, তাহলে কিন্তু আমার কাছে অনেক ভালো। এদিকে আমি কিছুটা কলাই শাক তুলবো, সেজন্য কিন্তু চলে এসেছি আমি মাঠের মধ্যে। আর এখানে দেখো আমাদের সমস্ত জমি ভর্তি কলাই শাক। এই টাইমটাই কিন্তু আমাদের প্রচুর প্রচুর কলাই শাক হয়। আর এগুলো কিন্তু আমরা শীতের টাইমে নিয়ে সুন্দর করে ঝাল ঝাল করে ভাজি করি। বাড়িতে এসে এখন রান্নার আয়োজন চলছে। আর কি কি রান্না করব, এদিকে শোল মাছ কেটে নিয়েছি, আর আজকে শোল মাছ দিয়ে গাছ আলু রান্না করা হবে। তো এদিকে শোল মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়ে তারপরে আলুটা রান্না করব। আর এবছরে আমাদের, তোমরা দেখেছো যারা যারা আমার ভিডিও ফলো করো অবশ্যই দেখেছো, আমাদের প্রচুর আলু হয়েছে। তো আলু কিন্তু আমরা এখনও মাঝে মধ্যে রান্না করে খাই, আর আলুটা কিন্তু অনেক টেস্টি। এই আলুটা আমার কাছে শোল মাছ দিয়ে কিন্তু রান্না করলে বেশি ভালো লাগে। তোমরা যে কলাই শাকটা তুলতে দেখেছো, সেই কলাই শাকটা আমি কত সুন্দর করে ভাজি করেছি, আর আজকে কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আর এদিকে গাছ থেকে যে সুন্দর টাটকা টাটকা সিম পেড়েছিলাম, সেই সিম দিয়ে একটা সবজি রান্না করব চিংড়ি দিয়ে। শীতকালে কিন্তু এই সবজিটা খেতে অনেক টেস্টি হয়। তো তোমরা কারা কারা এই যে গাজর, সিম, কপি এইরকম মিক্সড সবজি রান্না করা খেতে পছন্দ করো আমাকে কিন্তু জানিও। রান্না শেষ করে এখন বাগানে চলে এসেছি। আর আমার পিছনে যে নারকেল গাছগুলো দেখছো, এখান থেকে কিন্তু এই ডাবগুলো পাড়া হয়েছে। আমি কিন্তু মাঝে মধ্যেই ডাব খাই, আর তোমাদের কিন্তু সেই ভিডিওগুলো সবসময় শেয়ার করি। সমস্ত কাজবাজ সেরে কিন্তু আজকে দুপুরবেলা ডাব খেয়ে কিন্তু অনেকটাই নিজের কাছে শান্তি লাগলো। আর নিজের কাছে ডাব বলে কথা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো